যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। ৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে হাসিনা সরকারের আকস্মিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটা তিক্ত। এই তিক্ততাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে ভোট বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ধারাবাহিকভাবে শুভেন্দু বাংলাদেশের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যাচ্ছেন। সোমবারও কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ইউনূস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, পাঙ্গা নিতে আসবেন না। ওই জনসভায় তিনি আরো বলেন, আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল ৬টা থেকে বাণিজ্য বন্ধ আছে, এটা ২৪ ঘন্টা চলবে। এটা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা ৫ দিন বন্ধ করব। তারপর ২০২৫ সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। কথা হচ্ছে, নিজের দেশে শুভেন্দুরা পাত্তা পান না, সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাজেভাবে হস্তক্ষেপ করছেন কোন যুক্তিতে? জনপ্রিয়তা ধরে রাখতেই মূলত বাংলাদেশকে টার্গেট করছেন বিজেপির শুভেন্দু। নিজের দেশে হওয়া সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদ না করে বাংলাদেশের ইস্যু নিয়ে কেন কুমিরের কান্না করছেন শুভেন্দু তা কারোই বুঝতে বাকি নেই। বাংলাদেশকে ইস্যু করে নোংরা রাজনীতি করা এখন শুভেন্দুর একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, গত কয়েকটি নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে সুবিধা করতে পারেনি। এ কারণে দলটি ভোট বাড়ানোর ফন্দি হিসেবে টার্গেট করেছে বাংলাদেশকে। বাধ্য হয়ে শুভেন্দুর এই প্রতিযোগিতার সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিও স্রোতে গা ভাসিয়ে দিয়ে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী মোদির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতিসংঘের শান্তিসেনা পাঠাতে পদক্ষেপ নিতে। এ অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, মমতা ব্যানার্জি কেন এমন বক্তব্য দিলেন আমরা জানি না। মমতা ব্যানার্জির বক্তব্য মমতা ব্যানার্জির ধরন হিসেবে দেখতে চাই। নিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।